প্রকৃতপক্ষে সম্পদশালী সেই ব্যক্তি যার অন্তর সম্পদশালী। ধনী হওয়াটা কি নয়, সম্পদের প্রাচুর্য নয়। ওই ব্যক্তি সবচাইতে বড় সম্পদশালী যার অন্তর সম্পদশালী। এটা একটু ব্যাখ্যা করে বলে আজকের জুমার খোতবা শেষ করব ইনশাআল্লাহ। এটার ব্যাখ্যাটা কেমন? আল্লাহ রাসূলের কথা যে ধনী হওয়া সম্পদের প্রাচুর্য নয়, যার অন্তর সম্পদশালী সেই হলো সম্পদশালী। তাহলে যেই ব্যক্তি সম্পদশালী, যার টাকা আছে, এই ব্যক্তি দেখবেন বেশি পেরেশান। মানে কি করে আমার ভাইয়ের উপর দিয়ে উঠবো, আরে ও 5 তলা দিচ্ছে, আমার কি করে 5 তলা, আমার কি করে 6 তলা দিতে হবে, ব্যবসার বাণিজ্য টাকা পয়সা ইনকাম এতটুকু হয়েছে আরো করতে হবে, মানে এরকম সব সময় চিন্তা ভাবনা, মানে পেরেশান, যে ভিতরে সবসময় একটা পেরেশানি কাজ করে। মানে আল্লাহ যতই দিচ্ছে আপনার হচ্ছে না, আল্লাহ যতই দিচ্ছে আপনার হচ্ছে না, যেন দিচ্ছে আপনার আরো লাগবে, দিচ্ছে আপনার আলো লাগবে। এটা হলো পেরেশানি। সুতরাং আপনি সুখী নন, আপনি সম্পদশালী নন। আপনি শুধু বাহ্যিকভাবে আপনি দেখাশোনা বাহ্যিকভাবে আপনি দেখা যাচ্ছে সম্পদ পেয়েছেন, কিন্তু আপনার আল্লাহ রসুলের ভাষায় আপনি সম্পদশালী নন। তাহলে কে সম্পদশালী? আল্লাহ রসুল বলছেন যার অন্তর সম্পদশালী, অর্থাৎ যে অল্প রুজি কামাই করে, ইনকাম করে, তার পরিবারে আসে হালাল কামাই করে, তার পরিবারের সাথে ওইটুকু নিয়েই সন্তুষ্ট, ওইটুকু রুজি রোজগার নিয়েই আল্লাহর উপরে সন্তুষ্ট, এবং ওইটুকু রুজি রোজগার দিয়ে তার স্ত্রী সন্তানকে, তার পরিবার পরিচালনা করছে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। এই হলো আসল ধনী ব্যক্তি। এ হলো কে? আসল ধনী ব্যক্তি।